আপনাদের মাঝে একটি ওয়াশিং মেশিনের কাজ নিয়ে আসলাম। তো আসলে এই পিসিবিটার সমস্যা হলো আপনার আপনার যে মোটর আছে মোটরটা ডান দিকে ঘুরে কিন্তু বাম দিকে ঘুরে না। তো আমরা যদি সাধারণত দেখি যে একদিক ঘুরে আরেক দিক না ঘুরে, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এখান থেকে আপনার এই ট্রানজিস্টর বা মসফেট বা এই সবগুলোকে তো কম্পোনেন্ট বলা হয়, মানে যে যে ভাষায় বলে আর কি, এক একটা নাম আছে। তো এমনিতে আপনার নাম্বার দেওয়া আছে যে কোনটার কত নাম্বার। তো আপনার যদি ডান দিকে ঘুরে তাহলে ডান দিকের যে ট্রানজিস্টরটা আছে ওইটা ভালো, আর যদি বাম দিকে না ঘুরে তাহলে ওইটা ভালো না। তাছাড়াও আমরা মিটারের মাধ্যমে আমরা মাপার ফলে এটা বুঝতে পারি যে আসলে কোনটা ভালো কোনটা ভালো না। মানে আপনি মিটারে মাপতে পারেন না, সেই কারণে বললাম আর কি যে ডান দিকে যদি ঘুরে তাহলে ডান ডান দিকেরটা ভালো, কারণ একটা ওয়াশিং মেশিনের পাখা তো দুই দিকেই ঘুরে। তো আজকে ঠিক এটাতে সেম প্রবলেম, আপনার বাম দিকে ঘুরে না। তো আমি একটা ট্রানজিস্টর খুলছি, খোলার পরে এখন এটা লাগাবো আর কি, আপনার এটাতে লাগাবো, ওইটা থেকে খুললা এটা থেকে এটাতে আর কি লাগাবো। লাগানোর পরে এর আগেও আমার এরকম বিভিন্ন ধরনের ভিডিও আছে যে আসলে ট্রানজিস্টর আপনার মোটর একদিকে ঘুরে আরেক দিকে ঘুরে না। আমি লাগানোর পরে কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখাইছি। তো এইগুলো আসলে তেমন মানে কঠিন কাজ না, যদি আপনি মানে সাধারণ নলেজ রাখেন তাহলে কিন্তু এই কাজগুলো করা যায়। তো এই কাজগুলো আমরা নিজেরাই করে থাকি। আর মেজর যদি বেশি যদি খারাপ হয় তাহলে আপনার এই কাজগুলা একেবারে হয় না, মানে বেশি যদি হয় হয় না বলতে কি, ধরেন এখানে তো সম্পূর্ণ মালামাল পাওয়া যায় না, আর আমরা যেহেতু এত অভিজ্ঞ না পিসিবির কাজে বা ইলেকট্রনিক্স কাজে, তো সেই কারণে কিন্তু আমরা করতেও পারি না। মানে সাধারণ যে প্রবলেমগুলো আছে আপনার উপরের আউটলেট বাল্ব বা নিচের আউটলেট বাল্ব বা মোটরের যদি কোনো সমস্যা হয়, মানে এই সমস্যাগুলোই হয় ওই রকম। মানে একদম পুরো পৃথিবীটা ড্যামেজ হইতে হইতে আপনার দেখা যায় কি, মানে ওইগুলো খুব কম হয় পুরো পৃথিবীটা ড্যামেজ। তো এরকম সামথিং কিছু প্রবলেম থাকে আর কি। তো যারা কাজ শিখতেছেন, একটা ফ্রিজের মাঝে কিন্তু তেমন কোনো কাজ নেই যে ফ্রিজে পিসিবিগুলো দেওয়া থাকে, হয় কম্প্রেসর চলে না, নয়তো হিটার চলে না, নয়তো ফ্যান মোটর চলে না। তো যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে যারা আমার ভিডিও দেখেন বেশি বেশি করে এই ধরনের কাজগুলো শেখার চেষ্টা করবেন ইলেকট্রনিক্স, তাহলে আলহামদুলিল্লাহ টাকা কামাইতে পারবেন আপনারা।